আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে ইফতার হবে, ইফতারটা সামনে নিয়ে কিছু কথা বলি। আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ওনাকে ভালোবেসে আমি ওনার জন্য কাজ করছি। তবে যারা আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন এবং যারা আমাকে এজেন্ট বানিয়ে দিচ্ছেন, যারা বলছেন আমি প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছি, যারা আমাকে বলছেন আমি নেশা করি, আমি আপনাদের উদ্দেশ্যে বলি এই তিনটার সাথে আমি যুক্ত না। আমি আমার মন থেকে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করি। এবং যারা আপনারা আমাকে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করছেন, যারা আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছেন, আমাকে কাজ যেন আমি না করি, যারা আমাকে থামানোর চেষ্টা করছেন, আওয়ামী লীগের দলের মানুষদের উদ্দেশ্যে কিন্তু বলছি কথাগুলো। আমি ইফতারটা সামনে নিয়ে রোজা মুখে বলছি, আল্লাহ যেন আপনাদের মুখের বিচার করে। কারণ আমি আমার চলার টাকা থেকে, আমি আমার বাসা ভাড়ার খরচ থেকে আমি কষ্ট করে জননেত্রী শেখ হাসিনার জন্য খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে ঘুরে আমি কাজ করছি, শুধু ওনাকে ভালোবাসি সেজন্য। আর আওয়ামী লীগের কিছু মানুষ আপনারা আমাকে আমার সত্যটাকে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করছেন। তবে আমি আল্লাহর কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার শুধু একটাই চাওয়া, যেই মুখ থেকে প্রথম আমার নামে নেগেটিভ বের করছেন, যারা যারা আমাকে নিয়ে নোংরা কথা ছড়াচ্ছেন, আল্লাহ যেন আপনাদের মুখের বিচার করে। আমি কখনো কারোর থেকে লাখ লাখ টাকা হাতায় নিইনি, আমি কখনোই এজেন্ট ছিলাম না, আমি কখনোই কাউকে কেউ আমার সাথে কথা বলতে এসে কেউ ধরা খাইনি। একটা প্রমাণ দেখান, শুধু একটা প্রমাণ, যেই শাস্তি দিবেন মাথা পেতে নিব। তবে আমি এটা বলতে চাই, আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, আমার আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আপনাদের যেন মুখের বিচার হয়, আপনাদের ষড়যন্ত্রের বিচার যেন হয়। আমি এই সন্ধ্যায় আমি বলছি, আমি ইফতারের আগ মুহূর্তে কথাগুলো বলছি, আমি আমার নিজের ঘরে বাজারটা পর্যন্ত ঠিক করে করি না, আমি আমার টাকা দিয়ে আমি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাচ্ছি। আর সেটা যারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন, আমার সব কষ্ট যারা দুলির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আর আপনাদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া, আল্লাহ যেন আপনাদের মুখের বিচার করে, আপনারা যেন সেই শাস্তিটুকু পেয়ে যান, এটাই চাওয়া, আর কিচ্ছু আমি চাই না।